প্রিয় ভাই আমার, বাপ আমার, আপনি ছেলে রিজিকের ফিকির করেন না। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। আল্লাহ বলছে বান্দা শোনো, রিজিকের জন্য, ভাত মাছ চাল ডালের জন্য, দুনিয়া চলবার জন্য তোমাদের কারো সাহায্য সহযোগিতা, বাবার দাদার বড় ভাই কারো সাহায্য আমি আল্লাহ চাই না। শোনো, আমি একাই সকলকে রিজিক দেব। আমি আছি বান্দা, আমি আছি। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আমি তোমাদেরকেও রিজিক দেব, তোমাদের সন্তানদেরকেও আমি রিজিক দেব। তবু আল্লাহ বলছে বান্দা সন্তান নষ্ট করে দিও না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন। অভাবের ভয়ে, দারিদ্রতার ভয়ে মাদ্রাসাত পড়াইলে কি হইব, হুজুর হইলে কি হইব, না হুজুর হইলে কি হইব, মানে হুজুর হইলে চিরা খাইব পানি দিয়ে ভিজাইয়া, আর হুজুর না হলে ভাত খাইব বালতিত করে, বেশি করে ভাত খাইব। আর হুজুররা শুধু চিরা খায় 3 বেলা। এই তো না, আপনার কাছে তো শয়তানে বলছে, এটা আপনার কাছে তো ইবলিসে বলছে। আল্লাহর কোরআন শিখাইলে, মাদ্রাসায় পড়াইলে ভবিষ্যতে কি হইব, না ভবিষ্যতে বাকি মানুষে সব ভাত খায়, আর হুজুর সব ভবিষ্যতে বড় হইয়া চিরা খায়। শুধু আমরা মাদ্রাসার ছাত্র সব চিরা খায়, আমরা বসে বসে শুধু চিরা খাই, ভাত কেবল আপনারাই খান। হ্যাঁ, ধোকা দিছে শয়তান, শয়তান ধোকা দিছে। কোরআনে আছে স্পষ্ট, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা। আল্লাহ বলছে শয়তান তোমাদেরকে প্রতিনিয়ত অভাবের, দারিদ্রতার ভয় দেখায়। শয়তান এটা বলে কলজার ভিতরে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা। অথচ আল্লাহ তাআলা বলেন খাজানা আমার কাছে, আমি দেব বান্দা। এজন্য রাত গভীরে আমি বলতে চাই, প্রিয় বন্ধু আমার, প্রিয় বাপ আমার, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না দোস্ত, নওজোয়ান সাথীরা, ছেলেরা আমার, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না তোমরা। বাবা তোমরা আখলাক শিখো, সেজদা করো বাপ। রমজান সামনে, মাহে রমজান সামনে, আরেকবার ঘুরে দাঁড়াও, আরেকবার আল্লাহর সাথে বুঝাপড়া করো, মাওলা অনেক বড় ভুল করে ফেলেছি, এবারের রমজান পর্যন্ত হায়াত দেন। রমজানের আপনারে 1 মাসে গুনাহ ছেড়ে দিয়ে 1 মাসেই আপনারে রাজি করে দেন। বলো ইনশাআল্লাহ, বলো নওজোয়ান ইনশাআল্লাহ। 1 মাসে আল্লাহকে রাজি করবা, 1 মাসে গুনাহ ছেড়ে দাও। নারী, ছবি, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা বন্ধু ছেড়ে দাও। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ো, ফজরের নামাজ কষ্ট করে পড়ো। ইবাদত কষ্ট করেই করতে হয়, কষ্টের ফল মিষ্টি হয়। ইবাদত কষ্ট করেই করতে হবে। শয়তান তোমাকে উঠতে দিতে চাইবে না, তুমি শয়তানকে পিছনে ফেলেই ফজরের নামাজে উঠতে হবে। এজন্য রমজান আমাদের সামনে, আল্লাহ পাক ওয়াদা দিছে বান্দা লাআল্লাকুম তাত্তাকুন। আমি ওয়াদা দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। প্রত্যেক যুগের ঈমানদার উম্মতের মতো আমি আল্লাহ তোমাদের উপরও রমজান রোজা ফরজ করলাম। আল্লাহ বলেন রোজার মধ্যে অ্যাটম আছে, শক্তি আছে। লাআল্লাকুম তাত্তাকুন, একটা মাস রমজান পালন করিলে, আমার হুকুম পালন করিলে, ইফতার করবা ঠিক মতো, সাহারি খাইবা ঠিক মতো, 20 রাকাত তারাবি পড়বা ঠিক মতো, 5 ওয়াক্ত নামাজ পড়বা, জিকির করবা, তেলাওয়াত করবা, শেষ দশকে এতেকাফ করার চেষ্টা করবা, বেজর রাত্রি শেষ দশকে সবে কদর তালাশ করবা। আর একটা রমজান চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, বেহায়া, হারাম রোজগার সব ছেড়ে দিয়ে একটা মাস আমার হয়ে থাকো বান্দা, আমার কাছে কাছে থাকো, আমার হুকুমের কাছে থাকো। আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, 1 মাসে বান্দা আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বানিয়ে দেব, জান্নাতি বানিয়ে দেব। উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। কার জন্য? মুত্তাকিদের জন্য। এজন্য আল্লাহ বলেন কথা দাও বান্দা 1 মাস গুনাহ ছেড়ে দিবা, আমিও কথা দিলাম মুত্তাকি বানিয়ে দেব। কথা দাও বান্দা 1 মাস আমি আল্লাহর হুকুম পালন করবা, আমি ওয়াদা দিলাম তোমারে মুত্তাকি বানিয়ে দেব। আর মুত্তাকি হলেই জান্নাতি, মুত্তাকি হলেই জান্নাতি। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, ইন্নাল আবরারা লাফি নাঈম,
ইদা রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। বারবার আল্লাহ বলছে মুত্তাকি তুমি জান্নাতি, মুত্তাকি তুমি জান্নাতের ছায়াতেই থাকবা, মুত্তাকি তুমি আমার ঝর্ণা দ্বারা বেষ্টিত হয়েই থাকবা। আল্লাহ বারবার বলছে বান্দা আমারে সেজদা দিও, আমার কাছ থেকে জান্নাত বুঝে নিও, আমার গোলামি করো। বান্দা তুমি আমার মতো দয়ালু মেহেরবান মালিক, এমন বন্ধু তুমি আর কোথায় পাইবা বান্দা? সাত আসমান ও জমিন গোটা কায়নাত দিয়ে যেই মালিক 24 ঘন্টা আমি তোমাকে লালন পালন করি, এমন মেহেরবান মালিক তুমি কই খুঁজে পাইবা? বলো না যুবক, বলো না বাপ, এমন মালিক আর কোথায় মিলবে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে মানুষ আমার মতো দয়ালু মেহেরবান মালিককে কেমনে পারলা ভুলে যেতে? আল্লাহ যদি আমারে ডাক দিয়ে বলে আনিস গত একটা বছর তো আমি তোমাকে লালন পালন করেছি, সেই তুমি 365 দিন একটা বছর কেমনে পারলা একদিনও ফজরের নামাজ না পড়ে থাকতে? বলো না যুবক, একটা বছরে কোনোদিন মনে পড়লো না তোমার উপরে আল্লাহ নামাজ ফরজ করেছে? আহা হায় 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 নওজোয়ান, তোমার মালিকরে এমন ভোলা কেমনে ভুললা? বানানেওয়ালাকে এইভাবে ভুলে গেলা? এক মায়ের 2 বছরের দুধ খাওয়াইছে যে মা, মার স্বপ্ন এই ছিল তোমারে 2টা বছর দুধ পান করাইয়া। মার বুঝি এই স্বপ্ন ছিল যে তুমি 16 বছরে সারাদিন হুদা মোবাইল টিপবার বেডি চাইবা, মা তোমার এই জন্য দুধ পান করাইছিল। মার এই নির্ঘুম রাত, মার 9 মাসের গর্ভে ধারণ, এর বিনিময়ে এই ফিরাইয়া দিলা মারে। মারে এমন বেইজ্জতি করলা কেন? বাবারে এমন বেইজ্জতি করলা কেন? 16 বছর বাপটা বিদেশ, বেচারার মাথা দিয়া ঘাম দিয়া ঘাম ভাইয়া ভাইয়া পড়ে এক একটা টাকার জন্য সারা মাসের জমানো টাকা একত্র করে বাড়িতে পাঠায়। আজকে 16 বছর বিদেশ করে, 18 বছর বিদেশ করে ওই বেচারা তোমার জন্য, স্ত্রী ছেলে মেয়ের জন্য এতটা কষ্ট কোরবানি স্বীকার করে, বিনিময়ে বাপ তুমি সারাদিন শুধু নারী ছবি বন্ধুদের আড্ডা আর একটা ওয়াক্ত সেজদা দিবা না। এই জন্যই তোমার বাবার 16 বছরের বিদেশ। আমার দোস্ত, আমার নওজোয়ান, একটা ছেলে হইলেও বুঝছো, একজন হইলে আমার সারবে, একজনই বুঝো। মারে বেইজ্জতি করো না। আমরা কিতাবে পড়ছি নবীজির এক সাহাবী 16 বছর বয়সে কাফের দুশমনদের হাতে বন্দী হয়েছিলেন। দুশমনের সর্দার উনারে বলছিল তুই শুধু একবার বলবি মুহাম্মদ আল্লাহর রাসূল না, আমি তোরে ছেড়ে দেব। ওই সাহাবী হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল ওয়াল্লাহি আনা আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি সাক্ষ্য দিচ্ছি আমার মদিনাওয়ালা মুহাম্মদ তিনি আল্লাহর রাসূল। ওই দুশমনের সর্দার ওনার একটা একটা অঙ্গ কাইটা ফেলছে, ডান হাত আলাদা কাটছে, বাম হাত আলাদা কাটছে, ডান পাও আলাদা কাটছে, বাম পাও আলাদা কাটছে, জিহ্বাটা টাইনে আলাদা কাইটা ফেলছে, শরীরটা কাইটা টুকরা টুকরা করে পিস পিস বানায় ফেলছে। দোস্ত আমার, কসম খোদার, এভাবে কাইটা টুকরা টুকরা করে ফেলে দিছে, ওনারে ছিন্ন ভিন্ন করে ছড়ে দিছে। এই খবর যখন মদিনায় ওনার কাছে, ওনার মা, এই সাহাবীর মাও ছিলেন সাহাবী উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির মহিলা সাহাবী, এই সাহাবীর মা উম্মে আম্মারার কাছে মদিনায় এই সংবাদ আসছে। লোকেরা আইসা শুনাইছে মা তোর সন্তানকে বেঈমানে হত্যা করছে, শহীদ করে দিয়েছে, তবে মা তোর সন্তানকে বড় নির্মমভাবে মারছে, একটা একটা অঙ্গ কাইটা কাইটা আলাদা করছে, সারাটা দেহ কাইটা কাইটা টুকরা টুকরা করে ফেলে দিছে। মা তোর ছেলের জানাজা হয় নাই, তোর ছেলের লাশ দাফন হয় নাই, তবুও তোমার ছেলে 1 মিনিটের জন্য মুহাম্মদে আরবির বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করে নাই। আল্লাহর কসম আমরা উর্দু কিতাবে পড়ছি বাপ, সেই মা চিৎকার করে বলছে লিহাযাল ইয়াউমে আরদাতুহু, এই মা তখন বলছে মদিনাবাসী আল্লাহর কসম এই দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি।
এমন একটা দিনের আশায় আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি। আমার সন্তান আমার দুধের হক আদায় করছে, আমার আল্লাহর জন্য জান দিছে, আমার রসুলের জন্য জীবন দিছে, শহীদ হয়েছে, রক্ত ঝরিয়েছে। এর চাইতে বড় পাওয়া আমি মায়ের জীবনে আর কি হইতে পারে? আমার দুধের হক আদায় করছে আমার সন্তান। তো তোমার মা কি এমন দুধ পান করায় নাই? বলো ভাইয়া। তাইলে নওজোয়ান আজকে এখন সিদ্ধান্ত নাও, এখন আজ রাত বলো, রাতের 12:30 বাজে, অন্ধকার রাত, মধ্যরাত পার হয়ে গেছে। এই মুহূর্তে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ধরাতের পরে প্রথম আসমানে নেমে এসে বান্দাকে তালাশ করে খুঁজে, আর আল্লাহ ডেকে বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আয় না বান্দা, মাফ চা আমার কাছে, আমি এখনই মাফ করে দেব।